দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আই। আপনারা জানেন যে এই মুহূর্তে সিলেটে চলছে বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ। এর মধ্যে প্রথম ম্যাচ হয়ে গেছে। আজকে ম্যাচ ডে, অর্থাৎ আজকের সন্ধ্যা 6টায় দ্বিতীয় ম্যাচ হবে। এর আগে বাংলাদেশ দের ক্রিকেট বোর্ডের আজকে একটি জরুরি সভা রয়েছে, সেটি হবে এই সিলেটের একটি 5 তারকা হোটেলে। এর আগে কখনোই সিলেটে কখনো বোর্ড সভা হয়নি। এর মধ্যে আছে এর আগে চট্টগ্রাম এবং ঢাকায় বোর্ড সভা হয়েছিল। এবারই প্রথম হচ্ছে সিলেটের বোর্ড সভা হচ্ছে। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এই বোর্ড সভায় মাত্র 2 জন পরিচালক যোগ দেবেন। এর মধ্যে পিসিবি সভাপতি বুলবুল এবং ফাহিম, পরিচালক ফাহিম সরাসরি উপস্থিত থাকবেন সিলেটে। এর মধ্যে বাকি যে পরিচালক আছেন তারা যোগ দেবেন অনলাইনে, জুমে যোগ দেবেন। আমরা যতটুকু দেখেছি এই লোকসভায় যেহেতু অক্টোবরে নির্বাচন আর বেশি সময় নেই, মাত্র 1 মাসের মতো সময় আছে, সেই নির্বাচনকে সামনে রেখে এই বোর্ড সভা থেকে একটি নির্বাচনী রোড ম্যাপ আসতে পারে। আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া এর আগে কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল যে নির্বাচন হবে না, অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি চলতে পারে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত বিসিবির এই বোর্ড সভার নির্বাচন সম্পর্কে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও সিদ্ধান্ত আসতে পারে এই বাংলাদেশের যে পাওয়ার হিটিং কোচ আছে জুলিয়ান উড, তিনি মাত্র 3 সপ্তাহের চুক্তিতে বাংলাদেশে এসেছিলেন। তার চুক্তি নবায়ন করা সম্পর্কে আলোচনা হতে পারে মনোবিদ স্কটের নিয়োগ সম্পর্কেও। এছাড়াও বিপিএল এর ভেন্যু, সময় নির্ধারণ সহ এসব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। আরেকটা আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে কে পেতে চলেছে বিপিএল এর আয়োজকের দায়িত্বে থাকতে পারে। যেমন এখন পর্যন্ত বাংলাদেশের বিপিএলগুলো আয়োজন করেছে, এর মধ্যে আছে ইমপ্যাক্ট, একটি ভারতীয় কোম্পানি। এটি এখনও এই নেদারল্যান্ড সিরিজটাও কাভার করছে হচ্ছে ইমপ্যাক্ট কোম্পানির যে টেকনিশিয়ানরা আছে। আমরা আজকে জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সাথে চুক্তিবদ্ধ হতে পারে। আজকে এটি অফিসিয়ালি জানানো হবে। আজকে যেহেতু ম্যাচ আছে সন্ধ্যা 6টায় ম্যাচ, এর আগেই বোর্ড সভাটি শেষ হয়ে যাবে বলে আশা করছি সবাই।